24 একটা সংখ্যা, 24 থেকে আপনারা ইচ্ছা করলে 20 বাদ দিয়ে দিতে পারেন। আমরা যেমন মজলুম ছিলাম ভোটের এবং গণতন্ত্রের অধিকারের সংগ্রামে, তেমনি এনটিভি পরিবারও কিন্তু গত 20 বছর মজলুম ছিল। নানা আয়োজনে রিয়াদে অনুষ্ঠিত হয়েছে এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের বাংলা 52 নিউজের ফারুক আহমেদ চান জানান, সৌদি আরবের রিয়াদে শুক্রবার রাতে এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী ও 24তম বছরে পদার্পণ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী ও 24 বছরে পদার্পণ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন হচ্ছে। আমি প্রথমে এনটিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাংস্কৃতিক পরিবারের পক্ষ থেকে, এবং বিশেষ করে সৌদি আরবের গরুচিপ আমাদের সকলের প্রিয় ফারুক আহমেদ চাঁদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর একটি আয়োজন করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্য প্রবাসীর আমার ভূঁইয়া। এনটিভির জন্য শুভকামনা রইল, এগিয়ে যাক এনটিভি। আর এনটিভির কাছে প্রবাসীদের অনেক বেশি চাওয়া আছে। আমরা আশা করবো এনটিভির যে সকল প্রতিনিধিরা সৌদি আরবে কাজ করে সবাই প্রবাসীদের জন্য কথা বলবে, প্রবাসীদের পক্ষে কথা বলবে, প্রবাসীদের সমস্যাগুলো তুলে ধরবে। এতে ইনশাআল্লাহ প্রবাসীরা উপকৃত হবে। শুভ দিন, প্রিয় এনটিভি জন্মদিন। 23 বছর শেষে 24 বছর পদার্পণে আমরা এনটিভি সাফল্য কামনা করি। এনটিভির সকল কলা কৌশলী ও আমার এনটিভি আলহাজ মোসাদ্দেক আলী পালু ভাইকে অসংখ্য ধন্যবাদ। সৌদি আরব কেন্দ্রীয় কমিটির এনটিভির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি তাসলিমা মৌ। আমি এনটিভির 24তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সুদূর বাংলাদেশ থেকে সৌদি আরবে চলে এসেছি। আসলে এইখানে প্রোগ্রামে সশরীরে না আসলে বোঝাটা খুব টাফ যে এইখানে এত জনপ্রিয় এনটিভি। আর বিশেষ করে আসলে ধন্যবাদ জানাই সৌদি প্রতিনিধি ফারুক আহমেদ চান ভাইয়া। শুক্রবার রাতে রিয়াদের 18 নং এক্সিটের আল ওয়ালিদ রিসোর্ট হাউসের মিলনায়তনে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে আনন্দে 24 বর্ষে প্রিয় এনটিভি শীর্ষক অনুষ্ঠানে ছিল 24 কেজি ওজনের দুটি বিশাল আকারের কেক কাটা ও রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব 29। বরাবরের মতো এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, জনপ্রিয় বিন মিশাল ট্রাভেলস, সকার ফিটনেস, আমিয়াল গ্রুপ, এএস ট্রাভেলস, বি&এল গ্লোবাল কোম্পানি, ফাইজা আল মারওয়া কোম্পানি, ফ্রেন্ডলি মোবাইল, আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানি, একে রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল কোম্পানি লিমিটেড, পিজিসি, বাথা বাকলারান ইউনিফর্ম, উৎখালিস মাহবুব পারফিউম, আলসাবা ফুড অ্যান্ড টুব স্টোর, মানবিক সংগঠন হাসি। এনটিভির 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং 29তম যে সাংস্কৃতিক পর্ব হয়েছে সেখানে এনটিভি পরিবারের পক্ষ থেকে সকল সাংবাদিক ফোরামকে এবং বিশেষ করে সৌদি আরব বাংলাদেশ সাংবাদিক ফোরামের সকল গণমাধ্যম কর্মীকে এনটিভি লোগো সজ্জিত যে এনটিভি টি শার্ট দেওয়া হয়েছে, সেই জন্য সৌদি আরব প্রতিনিধি প্রধান এনটিভির ফারুক আহমেদ চাঁদ ভাইকে আমরা ধন্যবাদ জানাই। এবং বাংলার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে এনটিভি পরিবারকে শুভেচ্ছা এবং জন্মদিনের শুভেচ্ছা। শুভ দিন, এনটিভির জন্মদিন সাফল্যের 23 বছর 24 বছর পদার্পণ উপলক্ষে আজকের এই আয়োজন। আমি রিয়াদ মহানগর এনটিভির দর্শক ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের এনটিভির সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রথম পর্বে প্রবাসের বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। প্রবাসী বিশিষ্টজনেরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ ও জাতির পক্ষে কথা বলে এনটিভি আজ গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলী আহসান কিরণ। সঞ্চালনা করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। আলোচনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা 10 আসনের জাতীয় সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশের আলম ভুইয়া। প্রধান বক্তা ছিলেন রিয়াদের সানসিটি মেডিকেল সেন্টারের আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের জনপ্রিয় বিন মিশাল ট্রাভেলসের সিইও জনাব বিন মিশাল, উৎখালিজ মাহবুব পারফিউমের সৌদি আরবের ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান, সৌদি আরবের নারী ইনভেস্টর নাসিমা ইমাম, জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসলিমা মৌ, বাকলারান ইউনিফর্মের সিইও মাইনুদ্দিন স্বপন, মানবিক সংগঠন হাসির প্রতিষ্ঠাতা মুসলিম উদ্দিন মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব মুসলেহুদ্দিন লিটন, মোহন খান প্রমুখ। পরে 24 কেজির 2টি বিশাল কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে আসা সব প্রবাসীর পরিবারের ছেলে মেয়েদের ও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া নারী পুরুষদের এনটিভির লোগোযুক্ত টি-শার্ট উপহার দেওয়া হয়। সাংস্কৃতিক পর্বে রিয়াদের বিশিষ্ট শিল্পীরা গান করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন। সাংস্কৃতিক পর্বের পরিচালনায় ছিলেন সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম হৃদয়। তার পরিচালনায় প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে এনটিভি সাংস্কৃতিক ফোরামের নিয়মিত নৃত্যশিল্পীদের যৌথ ও একক নৃত্য দর্শকরা প্রশংসা করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নাচ, গান, কবিতা সহ সাংস্কৃতিক নানান আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা করেন। সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের বাপ্রসাব সভাপতি ফারুক আহমেদ চান বলেন, প্রবাসীদের আনন্দ বিনোদন দিতে রিয়াদে নিয়মিত এনটিভির প্রবাস বিনোদন অব্যাহত থাকবে, এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।